চাকরি হারানোর যন্ত্রণা, অনিশ্চিত ভবিষ্যৎ, মাথায় চিন্তা, উদ্বেগ, তারপর স্ট্রোক হয়ে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকের মৃত্যু। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সুবল সোরেনের মৃত্যু ঘিরে তুলকালাম বাঁধল শুক্রবার। বহু শিক্ষকের চাকরি চলে গেছে এবং তারা দীর্ঘদিন আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনেও এই সুবল সোরেন ছিলেন। 14 জুলাই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান কর্মসূচিতে সকাল থেকেই যোগ দিয়েছিলেন সুবল সোরেন। এদিন তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছন সুবল সোরেনের সহকর্মী চাকরিহারা শিক্ষকরা। চাকরি তো হারিয়েছে, প্রাণে যেন মানুষটা বাঁচে, আমরা এটাই চেয়েছিলাম, কিন্তু সেটাও শেষ রক্ষা হলো না। প্রথম দিন থেকে উনি লড়াই করেছেন, লড়াকু মানুষ। অভিযোগ, যখন মৃত শিক্ষকের পরিবার হাসপাতালে অপেক্ষা করছে তখন হঠাৎ কাউকে কিছু না জানিয়ে শববাহী গাড়ি নিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যায় পুলিশ। আরেনটেগর হাসপাতালে, মুকুন্দপুরের যে আরেনটেগর হাসপাতাল, তার 4 নম্বর যে গেট, এক্সিট গেট, সেখানেই কিন্তু আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আজকে সকাল থেকেই অপেক্ষা করছিলেন। সকাল থেকে অপেক্ষা করার পরেই হঠাৎ করেই দেখা যায় একটি শববাহী গাড়ি সেখান থেকে সামনের থেকে বেরিয়ে যায়। প্রথমে তারা বুঝতে পারেননি, পরবর্তীতে আরেকজন চাকরিহারা শিক্ষক এসে জানান যে ওই গাড়িতেই কিন্তু দেহ তোলা হয়েছে সুবল সোরেনের। অর্থাৎ পুলিশ কোনো কিছু না জানিয়ে সেই দেহ নিয়ে চলে যাচ্ছিল। তারপরে তারা অভিযোগ তোলেন এবং তারা অভিযোগ তোলেন যে পূর্ব পরিকল্পিতভাবে যেভাবে অভয়ার ক্ষেত্রে দেহ নিয়ে চলে যাওয়া হয়েছিল পুলিশের তরফে, এক্ষেত্রেও কিন্তু সেই প্রয়াসই তারা করেছিলেন। এবং তারই পরে সিগন্যালের কাছে এসে যখন গাড়ি আটকায় তখন কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রীতিমতো রাস্তায় শুয়ে পড়ে সেই শববাহী যে গাড়ি, সেই গাড়িকে কিন্তু তারা আটকে দেয়। সব দেহবাহী গাড়ির সামনে শুয়ে পড়েন আন্দোলনকারীরা। শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে তর্কাতর্কি। ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। দাদা, আপনাকে জানানো হয়েছিল না? সুবল সোরেনের দাদা, আপনাকে কি জানানো হয়েছিল আপনার সুবল সোরেনের দেহ কোথায় নিয়ে যাও? কেউ জানায়নি তো কোথায় নিয়ে যাবো। আমি তো ঘরে নিয়ে যাবো। মামা যেহেতু আমার সব দেখাশোনা করতেন, মামাই সবকিছু বুঝিয়েছিলেন অ্যাডমিশন থেকে এত অবধি। গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে, ভাবুন। মানে আজকে পুলিশ প্রশাসন কোন জায়গায় পৌঁছেছে যে ওনার ওয়াইফ বাচ্চাকে হসপিটালে রেখে দিয়ে গাড়ি নিয়ে লাশ নিয়ে পালিয়ে যাচ্ছে, যাতে সাধারণ মানুষ জানতে না পারে কি হয়েছে। যদিও কলকাতা পুলিশের ডিসি ইস্টের তরফে বলা হয়েছে ওই ব্যক্তি কিছুদিন আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তার মৃত্যু হয়। পুরো সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। হাসপাতালের প্রয়োজনীয় কাজ শেষ করার পরে মৃতদেহ নিয়ে যান। এদিন চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের দেহ নিয়ে মিছিল করে আরেনটেগর হাসপাতাল থেকে বাইপাসের রুবি মোড়ে পৌঁছন আন্দোলনকারীরা। সেখানে মানববন্ধন করে রাস্তা আটকে রাখা হয় কিছুক্ষণ। তারপর মৃতদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় চাকরিহারা শিক্ষকের পরিবার। ঐশী মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।